খুব ভালো মেয়ে। ওই অজগর আচ্ছা তেড়ে, হ্যাঁ আয় আমটি আমি খাবো পেড়ে, রস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে। ওটা কি? ওটা দেখি, আমি একটু খাওয়াই দেখি, আমায় দেখি না। তোর নাম জানা কি বলেছিলি? পূর্ণিমা বিশ্বাস। তোকে আমি বললাম যে তুমি বই টই পড়ো, বই টই পড়েছো? বই পড়েছো আজকে? কেন এমনি বই টই পড়তে হয়তো? বই আছে? বই আছে? হ্যাঁ, আচ্ছা তা তুই ওইখানটায় বস, ওইখানটায় বস, ওইখানটায় বস যা। তা তুই বই টই পড়বি না? পড়বি না? তাহলে তুই কি করবি? তুই এই তোর মার সাথে এরকম ভিক্ষা করবি? বল, তোর মার সাথে কি তুই ভিক্ষা করবি? আমাকে বল, তোর মার সাথে তুই ভিক্ষা করবি? হ্যাঁ, তোর মার সাথে তুই ভিক্ষা করবি? তোর মা কি তোকে বলে ভিক্ষা করতে? এই এই যে এইদিকে তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। তা তোকে কি বই পড়া, তোর বই পড়লে কষ্ট হবে? বই না পড়লে তুই বড় হতে পারবি? এই মাকে মারছিস কেন? তোকে আমি খাবার দেবো বলেছি তো। চ স্কুল ব্যাগ কিনে দেবো, চ আয় আমার সাথে, চ চ। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, তোর মতন একটা বাচ্চা যাচ্ছে, দেখেছি? স্কুলে যাচ্ছে তো, ওই যে স্কুলে যাচ্ছে, দেখ কত সুন্দর স্কুলে যাচ্ছে। তাহলে ওকে ওকে লোকে ভালোবাসবে, তোকে কি ভালোবাসবে লোকে? বাড়িতে বই পড়বি তো, তাহলে বই কিনে দিই। ওই দোকানে বই বিক্রি হয়, ওই দোকানে আদর্শনী পুজো। এই একটা বই কিনলাম বাচ্চাদের, আদর্শনী বই। এখন দেখে বাচ্চাটা কি করে, দেখে বইটা। এই নাও, এই বইটা নাও, এই বই পড়বে। দেখো বইতে কত সুন্দর ছবি আছে, কত কি রয়েছে, বাঘ সিংহ। এখানে কি লেখা বলো তো? কি লেখা এটা? পড়ো তো। আর এটা? এটা আ, এটা রস্যই, এটা দীর্ঘই, রস্য দীর্ঘ, লি লি এ ওই ও ঔ, ক খ গ ঘ উম চ ছ বর্গ জ ঝ ঝ ইয়। তাহলে বই পড়তে পারবে তো? কত সুন্দর আছে, তাহলে তো তুমি খুব ভালো মেয়ে। ওই অজগর আচ্ছা তেড়ে, হ্যাঁ আয় আমটি আমি খাবো পেড়ে, রস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘইতে ঈগল পাখি পাচ্ছে ধরে। তাহলে খুব সুন্দর বই তো, সুন্দর বই তো। বই ছেড়বে না, নষ্ট করবে না, ঠিক আছে? তুমি তো ভালো, তুমি এইগুলো পড়বে। হ্যাঁ, কত সুন্দর বই, দেখো কত সুন্দর বই, তোমাকে সবাই আদর করে, ভালোবাসবে, তাই না? তাহলে বইটারে নমস্কার দাও, ধরো নমস্কার দাও, দুই হাত দিয়ে ধরো, দুই হাত দিয়ে ধরো। হ্যাঁ, বলো ঠাকুর ভালো রাখো, হ্যাঁ আমারে লেখাপড়া শিখাও, ঠিক আছে? বই পড়বে রেগুলার, ঠিক আছে? বই পড়বে আর স্কুলে ভর্তি হতে হবে, তাই তো? তা তুমি এখন কি খাবে? কিচ্ছু খাবো না? কেন? বই পড়েছে তাই রাগ হয়েছে? বই পড়ে রাগ হয়েছে? কিনে দিচ্ছি, ও খাবে, কিন্তু ওকে সকালবেলা বই পড়াবে, তারপরে তুমি বেরোবে।
ঠিক আছে? ওকে রেগুলার পড়াবে, আর যদি পড়াতে না পারো কাউকে বলবে পড়িয়ে দিতে, ঠিক আছে? খালি মার সাথে আর আসবে না তো, ভিক্ষা করতে আর আসবে না তো। আর আর মা কি বলে ভিক্ষা করতে? অত ভালো মেয়ে, ওকে নিয়ে বেরোবে না। ও তাহলে বড় হলে ও তো ভিক্ষা করা শিখবে। আগেও একদিন বলেছি, ওর বাড়িতে আমি গিয়ে ওরে না দেখে আসবো। তুমি বাড়ি দেখিয়ে দেবে, আমি দেখে আসবো বাড়ি। আর তোমার যদি আমি জিনিসপাতি কিনে দিই, তুমি এমনি বেচা কিনা করো, করবে? সবজি কোনো পেয়ারা পেয়ারা কিনে দিলাম, এগুলো তো করতে পারো তুমি। সে আমি সব কিনে দেবো, তুমি শুধু পয়সা বেচবে, যা বিক্রি বাটা হবে নিয়ে বাড়ি চলে যাবে, আমার দিতে হবে না কিছু। কিন্তু এইটুকু মেয়ে ওরা পড়াশোনা শেখাতে হবে। তুমি রেগুলার এই বাচ্চাটাকে নিয়ে এইভাবে ঘোরাঘুরি করো, তাই না? ওতে ও শিখে যাচ্ছে ভিক্ষা করা। ভর্তি করিয়ে দেবে। ওর বই আমি এর পর দিনকে ওর জামা প্যান্ট জুতো ব্যাগ সব দিয়ে দেবো, ঠিক আছে? তুমি ওকে স্কুলে ভর্তি করাবে। আমি আর কোনোদিন আর ওর ভবিষ্যৎটা নষ্ট করে না তোমরা, ঠিক আছে? ওকে যেটা শিখাবে ও সেটা শিখবে। আমি কি বলেছি আমার কথা বুঝেছো? আর যদি মনে করো তুমি ব্যবসা করবা, বলো আমি তোমার কিনে দিচ্ছি, তুমি স্টেশনে ঝুড়িতে করে নিয়ে বসবে, বিক্রি হবে, চলে যাবে। চা বেচবে, চা বিক্রি করবে। দোকান লাগে নাকি? ঘুরে ঘুরে কত লোক করে খাচ্ছে না? খাচ্ছে তো, হ্যাঁ? তাতে কি তোমার অসুবিধা আছে? দিলে 200-500 টাকা তো পাবে, পাবে তো। মেয়ে বলো, নাম বলো, বলো নাম বলো। তুমি মেয়েটাকে একটু মানুষ করো। আমি তো বলছি তোমার আমি হেল্প করব, কিন্তু তুমি মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট কিছুতে করবে না, ঠিক আছে? এটা তোমার ভালোর জন্য বলছি, আমার ভালোর জন্য বলছি না। চ খাবার খাবি, আয় চ ওই দোকানে চ, আয় আয়, আমি কিনে দেবো তো। খাবার খাবি না? হ্যাঁ, তুমি ওকে রেগুলার পড়াবে। আচ্ছা, এটা তো আর পুরনো না, তুমি তো দেখলে আমি কিনে এনে দিলাম। খাবার ভালো হয়েছে, তাহলে এবার খুশি তো? আমি বাড়ি গিয়ে গিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? আমি বাড়ি যাব না, আমি বাড়ি গেলে বই পড়তে বলি, তাই তো? বই পড়বে তো, ঠিক তো? আচ্ছা।